শোনায় আমারে মুন্সি ভাই দ্বিতীয় আসরে যখন আমার মুন্সি ভাই আইব, আমার ফকির ভাই যখন দ্বিতীয় আসরে আসবো, আমি মুন্সি আমার বিরুদ্ধে অনেক কি কথা কইব না গো, বহুত কইব। তাই প্রথম আসরে নামাজ কি বস্তু, শরীয়ত কি বস্তু একটু দেখিয়ে দিবার জন্য চাই। আমার দয়াল নবী একদিন মসজিদ ঘরে বসে নামাজ পড়ে যাইতেছে, যখন নামাজ পড়তেছে এমন সময় নবীর একজন সাহাবী ছিল, তার কথা এখন খুলি বলছি ভালো। ওরে প্রত্যেক দিনই নামাজ পড়ে দাদা ওই মসজিদ ঘরে যাইয়া, যখন প্রত্যেক দিনই নামাজ পড়ে আজান দেয়, দূর মাইরা মসজিদে যায়, যাইয়া নামাজ পড়ে মুনাজাত করে না, তিনি তাড়াতাড়ি বাসায় ফিরে যায়। যখন বাসায় চলে যায় এইভাবে একদিন, দুই দিন, তিন দিন যখন চলে যায়, হযরত আলী দেখতে পাইল, হযরত আলী দেখতে পেল, হযরত আলী দেখতে পেল, হযরত আলী দেখতে পেল। নবীর কাছে তখন ডেকে বলেছিল, হযরত আলী দেখতে পেল। শুনো শুনো দয়াল নবী আপনারে জানা, আপনার এক সাহাবীর কাণ্ড আমি দেখতে পাই। রাসূল বলছে ডেকে ডেকে, রাসূল বলছে ডেকে ডেকে, রাসূল বলছে ডেকে ডেকে, রাসূল বলছে ডেকে ডেকে। কি দেখেছো বাবা বলা মারে, রাসূল বলছে ডেকে ডেকে। আমার রাসূল বলছে কি দেখেছো? তখন বলে হুজুর প্রত্যেকদিন আব্দুল্লাহ আনসারী মসজিদে এসে নামাজ পড়ে, কিন্তু তিনি মুনাজাত করে না, মুনাজাত করার আগে কি করে দৌড় মারে বাসায় চলে যায়, এটা কেমন নামাজ পড়া? হ্যাঁ, যখন এই কথা কইল তখন আমার দয়াল নবী বলেছিল ঠিক আছে আমি আব্দুল্লাহ আনসারীর বাসায় যাব। আব্দুল্লাহ আনসারীর বাসায় হঠাৎ একদিন আমার দয়াল যেতেছিল, তিনি বাসায় যাইয়া সেদিন ডাক দিল, আমার রাসূল যাইয়া আব্দুল্লাহ আনসারীর বাসায় যাইয়া সালাম আলাইক দিল, আসসালামু আলাইকুম, বাসায় কে আছেন? একে একে তিনবার আমার নবী সালাম দিল, সালামের জবাব পাইল না। তখন আমার রাসূল কি করলো? রাসূল আমার মনে মনে বেজার হয়েছিল, ওই রাস্তা দিয়ে বাসায় চলে গেতেছিল। যখন রাস্তা দিয়ে বাসায় যায়, আব্দুল্লাহ আনসারীর পরিবার বলছে স্বামীর ঠাই, স্বামী গো, যিনি আওলে আখেরে নবী, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কিছু সৃষ্টি করতো না, সেই দয়াল নবী আজকে আমাদের বাসায় এসে সালাম দিয়েছিল। সালাম আলাইকুম জব পানাই, স্বামী আমাদের যে অনেক গুনাহ হয়ে গেছে, আমরা যে পার হতে পারবো না। যখন এই কথা আব্দুল্লাহ আনসারীর বিবি কইল, তখন আব্দুল্লাহ আনসারী তাড়াতাড়ি করে গর্তের ভেতরে থেকে বাহির হয়ে আব্দুল্লাহ আনসারী দেখে লক্ষ্য করে আমার নবী অনেক দূরে চলে গেছে। তখন আব্দুল্লাহ আনসারী বলেছিল, আল্লাহ পাক পরওয়ারদিগার, আমার রাসূল তো অনেক দূরে চলে গেছে, আমি তাকে কি করে ডাক দেব? এমন নবী, আমার নবীকে আল্লাহ কোনোদিন নাম ধরে ডাকে নাই। যদি চাদর গায়ে দিয়ে ঘুমাইতো বলতো হে চাদরওয়ালা বন্ধু,
যদি কমল গাইতে ঘুমাইতো বলতো হে কমল এলা বন্ধু, কোনোদিন নাম ধরে ডাকতো না, এটা জানে গো সবাই।